আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, একটি ঘাসের জমি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। দেখেন, প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসে কিন্তু পাতা, অনেক বেশি পাতা হয়। এই ঘাসটায় আপনার মোটাও যেরকম হয়, পাতাও ঠিক সেরকম হয়। পাতাগুলি কিন্তু বিশাল বড়, প্রায় ৩-৪ হাত পাতা হয়ে যায়। এই ঘাসগুলো কিন্তু আপনার নরম ঘাস। এই ঘাসটা কিন্তু মিষ্টি আছে, রসালো ঘাস। এই ঘাসে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। তো এই ঘাস আপনার যে কোনো মৌসুমে কিন্তু আপনার রোপণ করতে পারেন। আপনার এর মধ্যে দেখা যায় যে সময়টা আপনার বৃষ্টিটা একটু বেশি হয়, ওই সময় রোপণটা না করাই ভালো। কারণ অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু ঘাসটা আপনার কাটিং রোপণ করেন আর চারা রোপণ করেন একটু পচে যায়। যদি দেখা যায় বৃষ্টি যখন কম হয়, ওই সময় থেকে আপনার সারা বছরই কিন্তু রোপণ করা যায়। এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসের কিন্তু কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয় অথবা চারা হয়। কিন্তু এই ঘাসটা আপনার নরম। যদি আপনারা নতুন করে খামার গড়তে চান অথবা গড়েছেন, আমি বলবো আপনারা শুধু আমেরিকান গুয়াতিমালা ঘাস না, এটার পাশাপাশি আরো কয়েকটা জাত আপনি চাষ করবেন। একটা জিনিস কিন্তু প্রতিদিন আপনার কাছেও ভালো লাগবে না। এই ঘাসটা দেখা যায় আপনি আজকে চাষ করলেন, এই ঘাসটা চাষ করলেন, এটার সঙ্গে দেখা যায় যারা ওয়ান হাইব্রিড অথবা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা এই ৩টা জাত যদি চাষ করেন, দেখা যায় আপনার এই ঘাসটা দেখা যায় 2 দিন খাওয়ালেন, অথবা আবার আরেকটা জাত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার 2 দিন খাওয়ালেন, অথবা আপনার তাইওয়ান 2 দিন খাওয়ালেন। এরকম ভাবে যদি পাল্টিয়ে মানে অদল বদল করে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু গরুও খেয়ে মজা পাবে, আপনারা কিন্তু লাভবান হবেন। দেখেন, এই ঘাসের কোনো বিকল্প নাই। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। আপনার যত কিছুই খাওয়ান, ঘাসের উপরে কোনো আর কিছু নাই। কিন্তু দেখবেন, যদি আপনি ঘাস চাষ না করে খের অথবা খড়, ভুসি, ফিড, দানাদার খাদ্যের উপর নির্ভর করেন, তাহলে আপনি লাভ করবেন দূরের কথা, আপনি লসও খুঁজে পাবেন না। কারণ একটি গরুর কিন্তু প্রতিদিন আপনার খাবার খেতেই হবে। তো সেই তুলনামূলক দেখছি যে ঘাস চাষ করলে আপনার লস নাই, লাভই আছে। কারণ ঘাস একবার রোপণ করবেন, দীর্ঘদিন পর্যন্ত আপনার ৫-৬ বছর খাওয়াবেন, ঘাস নষ্ট হয় না। কিন্তু আপনার বিচি থেকে যে ঘাস হয়ে থাকে, সেই ঘাসটা আপনার একবার দুবার কাটার পরে কিন্তু ঘাসটা নষ্ট হয়ে যায়। আর এই ঘাস কিন্তু একবার কাটবেন, আবার দেখবেন হইতেছি, যত কাটবেন ঠিক ততই হইতেছি। তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং এর প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় আমি ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনি সংগ্রহ করতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এখানে পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।